হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 15টা দিনের মতো। এই শেষ 15 দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কী বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চলতরিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে এই অধ্যায়টি থেকে মাধ্যমিকে কত মার্কসের প্রশ্ন আসে। তোমাদের সুবিধার্থে আমি মাধ্যমিকে প্রতিটি অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসে একটি তালিকা তুলে ধরেছি। তো দেখো, চলতরিৎ থেকে আমাদের মোট 12 মার্কসের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। গ্রুপ এতে আমাদের 1 মার্কসের 2টি প্রশ্ন, গ্রুপ বিতে আমাদের 1 মার্কসের 2টি প্রশ্ন, গ্রুপ সিতে আমাদের 2 মার্কসের 1টি প্রশ্ন এবং গ্রুপ ডিতে আমাদের 3 মার্কসের 2টো প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। আমি এর আগে 1 নম্বর অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, তারপর আমাদের 2 নম্বর অধ্যায় গ্যাসের আচরণ এবং 5 নম্বর অধ্যায় আলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে 3টি ভিডিও করেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো এবছর 2026-এ এই চলতরিৎ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথম যে প্রশ্নটি আমাদের এই অধ্যায় থেকে করতে হবে সেটি হলো, বিদ্যুৎ ব্যবহার করার সময় কি কি সতর্ক অবলম্বন করা উচিত। 2 নম্বর প্রশ্নটা স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য, অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 3 নম্বর, দক্ষিণ মুষ্টি নিয়ম লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ। 2, 3 এবং 4 নম্বর প্রশ্নটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট যেটা 2 নম্বরটা হলো অ্যাম্পেয়ারের সন্তরণের নিয়ম, 3 নম্বর হলো দক্ষিণ মুষ্টি নিয়ম এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 5 নম্বর, আর্থিং কি, আর্থিং করার কারণ কি বা এর প্রয়োজনীয়তা লেখো। আর্থিং কিভাবে করা হয়। 6 নম্বর, জুলের সূত্র, তড়িৎ পরিবহনের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 3টি সূত্র হয়, আমাদের জানি স্টুডেন্টসরা। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ফিউজ তার কি, এর কার্যনীতি লেখো। এটি কেন ব্যবহার করা হয়। 8 নম্বর, 10 অ্যাম্পেয়ারে ফিউজ বলতে কি বোঝো। 9 নম্বর, ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, কুলমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি লেখো। কুলমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। তারপর লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো বা ওহমের সূত্রে IV লেখচিত্রটি অঙ্কন করো। ওহমের সূত্রে লেখচিত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা দাও। নেক্সট 12 নম্বর প্রশ্ন, তড়িৎ পরিবাহ মাত্রার কাকে বলে, এর একক লেখো। 1 অ্যাম্পেয়ার কাকে বলে। 13 নম্বর, 2টি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়। 14 নম্বর, কি কি শর্তে কুলম্ব সূত্র প্রযোজ্য হয়। 15 নম্বর, তড়িৎ প্রবাহ কয় প্রকার ও কি কি, তাদের উৎস লেখো। 16 নম্বর, তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎস বা তড়িৎ কোষের কাজ লেখো। তড়িৎ কোষ কোন শক্তির কার্য লেখো, কোন শক্তির কার্য করে। ওহমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপ সহ। কোষের তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 19 নম্বর, ওহমীয় পরিবাহী ও অওহমীয় পরিবাহী উদাহরণ দাও। 20 নম্বর, পরিবাহী রোধ বলতে কি বোঝো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। রোধের একক ও মাত্রা লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, রোধের একক ও মাত্রা, কারণ আমি অনেকগুলো টেস্ট পেপারে দেখেছি এই প্রশ্নটি এসেছে বিভিন্ন স্কুলে। 21 নম্বর,
কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল বা ইএমএফ 10 ভোল্ট বলতে কী বোঝো? তড়িৎচালক বল বা ইএমএফ ইলেকট্রোম্যাটিক ফোর্স কি? এর একক ও উৎস লেখো। 23 নম্বর, কোনো কোষের তড়িৎচালক বল কিসের উপর নির্ভর করে? অথবা কোষের তড়িৎচালক বলের প্রভাব বিষয়গুলি কি কি? 24 নম্বর, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো ও এদের মধ্যে সাদৃশ্য লেখো। 25 নম্বর, কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে? নষ্ট ভোল্ট কি? 26 নম্বর, কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? অথবা কোষের অভ্যন্তরীণ রোধের প্রভাবক বিষয় সমূহগুলি লেখো। 27 নম্বর, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? 28 নম্বর, দেখাও যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতম হয়। 29 নম্বর, বাড়িতে বৈদ্যুতিক লাইনের বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি কোন সমবায়ে যুক্ত থাকে এবং কেন? 30 নম্বর, তুল্য রোধ কাকে বলে? পরিবাহী, অর্ধপরিবাহী ও অতি পরিবাহী পদার্থের রোধাঙ্কর পরম উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্রের সাহায্যে দেখাও। 32 নম্বর, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? বা এই প্রশ্নটাকে একটু যদি ঘুরিয়ে দিতে পারে, কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? 33 নম্বর, তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻8 ওহম মিটার বলতে কি বোঝো? 34 নম্বর, কার্যশক্তির ধারণা থেকে ওহমের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি প্রমাণ করো। বা এই কোশ্চেনটাই যদি একটু ঘুরিয়ে দিতে পারে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি, প্রবাহ মাত্রা আই, পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময়কাল টি হলে পরিবাহীতে উৎপন্ন তাপের রাশিমালা নির্ণয় করো। দুটো প্রশ্নের উত্তর স্টুডেন্টসরা একই হবে। আমাদের প্রশ্ন দেখে বুঝতে লাগবে যে কোন প্রশ্নের জন্য আমাদের কি উত্তরটি লিখতে লাগবে। তারপরে প্রশ্নটি দেখো স্টুডেন্টসরা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায় কেন? 37 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য বা বায়ুপূর্ণ না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ করা হয় কেন? 38 নম্বর প্রশ্নটি স্টুডেন্টসরা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয় কেন? টেস্ট পেপারে বহু স্কুলে এই প্রশ্নটি দিয়েছে এবছরে, বা রায়মার্টিনের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা এবছরে আসার জন্য খুবই চান্স আছে। নেক্সট, কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 100 ওয়াট লেখা আছে, এর থেকে কি বোঝা যায়? 40 নম্বর, WH ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার বা বোর্ড এককে বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে? এগুলি কোন ভৌত রাশির একক? 11 নম্বর, তড়িৎ ক্ষমতা কাকে বলে? এটি কি রূপে পরিমাপ করা যায়? তারপর হলো বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেকট্রিক ইস্ত্রি, তারপর হিটার প্রভৃতিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটা তোমরা যদি দেখো টেস্ট পেপারে, আমাদের এবিটিএ টেস্ট পেপারে বহু স্কুলে এই প্রশ্নটি দিয়েছে, কেন নাইক্রোম তার ব্যবহার করা হয় ইলেকট্রিক ইস্ত্রি, হিটার প্রভৃতি আমাদের যন্ত্রাংশে?
এই কোশ্চেনটা এবার আসার চান্স খুবই বেশি স্টুডেন্টস। আমাদের খুব ভালো করে এটা তৈরি করে যেতে লাগবে। কত পার্সেন্ট কী কী মৌল থাকে নাইট্রোজেন তারের মধ্যে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের ভালো করে তৈরি করে যেতে লাগবে। নেক্সট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বোঝো? এই সংক্রান্তে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো। তারপর সিএফএল ও এলইডির পুরো নাম কি? সিএফএল বাল্বের তুলনায় এলইডি বাল্বের প্রধান সুবিধাগুলি লেখো। 45 আমাদের ভাস্কর ল্যাম্পের পরিবর্তে আমরা সিএফএল ব্যবহার করার কারণ লেখো। তারপর 46 বাল্যচক্রের শক্তি কী রূপে রূপান্তরিত হয়? বাল্যচক্রে ঘূর্ণায়নের বেগ ও অভিমুখ কী কী বিষয়ের উপর নির্ভর করে? 47 নম্বর বাল্যচক্রের নীতি উল্লেখ করো এবং কোন শক্তিতে রূপান্তরিত হয় এই বাল্যচক্রের যন্ত্রের ক্ষেত্রে। 48 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 49 বৃত্তাকার তড়িৎ পরিবাহীর দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 50 নম্বর বৈদ্যুতিক মোটরের নীতি ও প্রকারভেদগুলি লেখো। 51 বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পায় কিভাবে লেখো, বা ডিসি মোটরের ব্যবহারগুলি লেখো। 52 নম্বর তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটি সূত্র লেখো। ফ্যারাডের সূত্রটা খুব ভালো করে আমাদের স্টুডেন্টসরা করে যেতে লাগবে। এবছর ফ্যারাডের সূত্র থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি আমাদের। নেক্সট 53 তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 54 লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি, বা লেঞ্জের সূত্রটা কি সেটা আমাদের লিখতে লাগবে। 55 ডিসি অপেক্ষায় এসি কারেন্ট কেন বেশি সুবিধা সেটা লিখতে লাগবে। 56 নম্বর তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি কি সেটা লেখো। ফিউজ তার সর্বদা বর্তনীর লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়, নিউট্রাল তারের সঙ্গে নয়, কেন? তারপর হলো 3 পিন প্লাগের প্রতিটি পিনের সম্মুখ ভাগ চেরা থাকে কেন? 59 3 পিন প্লাগের আর্থ পিনটি কিছুটা বেশ মোটা ও লম্বা হয় কেন? 60 নম্বর 3 পিন প্লাগের ব্যবহৃত 3টি তারের অন্তরক আবরণের প্রচলিত বর্ণের সংকেত কী কী? মানে 3 পিন প্লাগে 3টি তারের কালার কী কী হয় সেটা আমাদের এখানে বলতে লাগবে। এবং শেষ অন্তিম প্রশ্ন ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এই চলতড়িৎ যে অধ্যায়টি রয়েছে খুবই বড় অধ্যায়, এবং এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আমরা জানি ফিজিক্যাল সায়েন্সে বড় প্রশ্ন সাধারণত আমাদের হয় না, ম্যাক্সিমাম 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, এবং কিছু এমসিকিউ 1 নম্বরের শর্ট প্রশ্ন। তো তোমরা যদি এই 60টি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা তৈরি করে নিতে পারো, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন মাধ্যমিকে আসবে না, এটা আমি গ্যারান্টি তোমাদের দিতে পারি। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও যেন মাধ্যমিকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আর তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। যদি স্টুডেন্টস তোমাদের মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা আছে বা বুঝতে পারছো না কিভাবে উত্তরটি লিখতে লাগবে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও। আমি তাহলে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।